প্রফার্ম ইন্ডাস্ট্রির সব থেকে অ্যাফোর্ডেবল, সব থেকে কম দামে আপনি এভলিউশন পারচেস করতে পারবেন। দেখতে পারতেছেন মাত্র $15 হলে 1 স্টেপ, মাত্র $19 হলে 2 স্টেপ। অ্যান্ড আপনি যদি মিনি অ্যাকাউন্ট পারচেস করেন বা মিনি এভলিউশন পারচেস করেন ফান্ডেড অ্যাকাউন্ট, তাহলে মাত্র $13 আপনি $2000 ফান্ডেড অ্যাকাউন্ট পারচেস করতে পারবেন। প্রফার্ম ইন্ডাস্ট্রির ভিতরে মাবেন প্রফার্মটা বা মাবেন যেটি বলেন, মোটামুটি 3 বছর ধরে আছে। অ্যান্ড দেখা যাইতেছে এই প্রফার্মটা তারাই ইউজ করে যারা নতুন, বা আমি অনেকদিন ধরে মনিটর করতেছিলাম। অ্যান্ড আমি ভাবতেছিলাম যে প্রফার্মটা আপনার সাথে সামনে শেয়ার করবো এই কারণে, সব থেকে অ্যাফোর্ডেবল। কারণ আপনি, আমি বা আমরা, মানে আমি দেখছি যারাই আমার সাথে কন্ট্যাক্ট করে বা যারাই ফান্ডের অ্যাকাউন্ট ট্রেড করতে চায়, সবার জন্য বেস্ট হয় যদি কোনো মানে একবারে অ্যাফোর্ডেবল প্রাইজিংয়ে যদি কোনো এভলিউশন পারচেস করা যায় বা কোনো ফান্ডের অ্যাকাউন্ট পারচেস করা যায়। কারণ সবার এবিলিটি, বেশিরভাগ 80% মানুষজনের অবস্থা আমি জানি, আমরা সকলেই জানি। দেখা যাইতেছে স্টুডেন্ট বা দেখা যাইতেছে ছোটোখাটো জব করে বা স্ট্রাগলিং করতেছে, তেমন সবাই একটা ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম। সো এর মাঝে মাবিন প্রফার্মটা বেস্ট। কী কারণে? পে আউট নিয়ে কোনো সমস্যা নাই। আপনি যদি মাবিনের ডিসকর্ডে যান, আপনি দেখতে পারবেন আমাদের বাংলাদেশ থেকে, আমি অবাক হয়ে গেছি, আমাদের বাংলাদেশ থেকে প্রায় অনেক মানুষজন জয়েন আছে। ইভেন আমি একজনটা দেখছি পে আউটও নিতে, 1-2 জনটে, ঠিক আছে। অ্যান্ড মানে আমাদের এশিয়ার দেশ থেকে, আফ্রিকার দেশ থেকে, ঠিক আছে। মধ্যবিত্ত যে দেশগুলো আছে পৃথিবীর ভিতরে, বা গরিব বা স্ট্রাগলিং করতেছে, তো এইরকম কান্ট্রির সকলেই দেখলাম ট্রেডাররা মার্ভেনের মধ্যে ট্রেড করে। অ্যান্ড ধরেন মোটামুটি পে আউট নিয়ে কোনো সমস্যা নাই, আমি যতদিন মনিটর করলাম। অ্যান্ড কোনো পে আউট রিজেকশন নাই, ঠিক আছে। ওই দিক দিয়ে কোনো ঝামেলা নাই। মার্ভেন প্ল্যাটফর্মটা আমি দেখলাম ইউজ করে যারা ধরেন নতুন ট্রেডার, বা দেখা যেতেছে ছোটোখাটো ট্রেডিং করে, বা মানে বড় মাপের যারা বড় 100K, মানে বড় বড় ক্যাপিটাল যারা পারচেস করে এভলিউশন, ওরা মাবেনে আসি না। মাবেনে যারা করে ধরেন স্ট্রাগলার ট্রেডার বা নতুন ট্রেডার বা টুকটাক রেজাল্ট বের করতেছে, এরকম মানে দেখা যেতেছে $100, $200, 300, 400, 500, 1000, $2000 এমন পে আউট রিকোয়েস্ট আমি দেখছি নর্মাল এগুলো। সব মাবেনের ক্ষেত্রে আপনার জন্য এই সুবিধা, একে তো দেখা যেতেছে কম প্রাইজিং আপনি পারচেস করতে পারবেন। দ্বিতীয়ত পে আউট রিজেকশন বেগুলোর কোনো প্রবলেম না, আপনি যদি নিয়ম কানুন বা রুলস মেনটেন করেন। আমি এতদিন মনিটর করে দেখছি, বা না দেখলেও মোটামুটি এটার যে ব্যাকগ্রাউন্ড, কোম্পানি ক্লেম করে নো পে, নো ডেনিয়ালস, ঠিক আছে। সো ইফ ইউ ফলো রুলস। তো আজকের ভিডিওটা শেয়ার করতেছি, অ্যান্ড আমি আপনাদেরকে সকল কিছু দেখাই দিব। চলেন মাভেনটা রিভিউ করা যাক। সো আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই, 10,000-এর একটা অ্যাভলিউশন আমি পারচেস করছি, $100 মতো লসে আছে। দেখা যাক এটা দিয়ে নিয়ে যদি পে আউট নিতে পারি, আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো কীভাবে উইথড্র করতে হয়, কীভাবে একদম ইজি সব কিছু। মাবেন প্ল্যাটফর্মটা একটু ডিফারেন্ট আসলে, এই কারণে হয়তো বড় মাপের যারা আছে ওরা ইউজ করে না, কারণ এইটা মানে অতটা ফ্রেন্ডলি না যতটা আমরা অন্যান্য যে সাইন আপ করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করি, একটু ডিফারেন্ট ডিজাইন সব কিছু। সো প্রথমত ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, লিঙ্কের ভিতরে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দিলে আপনারা প্রথমত কী করবেন, অ্যাকাউন্ট লিঙ্কের ভিতরে ক্লিক করলে আপনারা এরকম পেজে চলে আসবেন। হয়তো আপনাদের এখানে কী করতে হবে, আপনাদের এইখানে অ্যাকাউন্ট করার সিস্টেমটা এখানে ডিফারেন্ট, একবারে ডিফারেন্ট। তো ধরেন এইটা হচ্ছে 2K, 1 স্টেপ, $15 প্রাইস। এটা হচ্ছে 2K, মানে মিনিমাম আপনারা $2000 ফান্ডের অ্যাকাউন্ট পারচেস করতে পারবেন। এটা হচ্ছে 2 স্টেপ চ্যালেঞ্জ, $90, মানে $19। অ্যান্ড 3 স্টেপ চ্যালেঞ্জ $13। আমি আপনাদের একটা কুপন কোড শেয়ার করব। কুপন কোডটা আমার না, প্রফার্ম ম্যাচের, মানে প্রফার্ম রিলেটেড সকল কিছু ওই কোম্পানি শেয়ার করে, ওদের ওয়েবসাইট আছে, আপনার ছেলে দেখতে পারেন, প্রফার্ম ম্যাচ, ঠিক আছে। তো ওদের প্রোমো কোড ইউজ করলে মোটামুটি ভালোই ডিসকাউন্ট পাওয়া যায়, ঠিক আছে। সো কত পাবেন আমি শিওর বলতে পারছি না, কারণ এগুলো আপ অ্যান্ড ডাউন করে, কারণ এখন ইয়ারলি শেষ, ব্ল্যাক ফ্রাইডে গেল ডিসকাউন্ট দিচ্ছে, সাইবার মান্ডে, অ্যান্ড সামনে ক্রিসমাস বা দেখা যাচ্ছে নতুন ইয়ার, নিউ ইয়ার, সো অনেক ডিসকাউন্ট চলে থাকবো। তো আপনারা ইউজ করবেন, যত পারতো ডিসকাউন্ট তো পাইবেনই, ঠিক আছে। না ইউজ করলে না করতে পারেন। কুপন কোড বা ডিসকাউন্ট কোড ইউজ করলে আপনি কিছু সেভিং করতে পারবেন, লাইক $5, $2-3, $1-2, মানে কিছু আপনি ডিসকাউন্ট পাবেন, এটা তো বোঝেন, ঠিক আছে। সো এটা হলো 1 স্টেপ, 2 স্টেপ। এর আপনি যদি 5K পারচেস করেন, দেখতে পারতেছেন 5K 1 স্টেপ চ্যালেঞ্জ, 2 স্টেপ চ্যালেঞ্জ, 3 স্টেপ চ্যালেঞ্জ, 3 স্টেপ পর্যন্ত আছে। 3 স্টেপগুলা 3টা ধাপ হইব। আপনার প্রফিট টার্গেট দেখেন 30% করে, অ্যান্ড আপনার দেখা যাবে আপনার প্রাইজিং অনেক কম, ঠিক আছে। যদি আপনি ধরেন 20K 3 স্টেপ পারচেস করেন মাত্র $76, 2 স্টেপ $88, অ্যান্ড 1 স্টেপ $68। তো এখানে দেওয়া আছে প্রফিট টার্গেট, ট্রেলিং ড্রডাউন 5%, অ্যান্ড ডেলি ড্রডাউন, এগুলো বেশি হয়ে গেছে, ওভারঅল ড্রডাউন, তো এগুলো আপনারা সকলেই বোঝেন, ঠিক আছে। তো এখন আসি ইনস্ট্যান্টের বিষয়ে। ইনস্ট্যান্টের ক্ষেত্রে ইনস্ট্যান্ট $15 পারচেস করতে পারবেন 2K, মিনিমাম উইথড্র 3%। সো 2K মিনিমাম উইথড্র 3%, মানে $75 আপনি 2 পারচেস করলে মিনিমাম উইথড্র করতে হবে। ড্র ডাউন, ট্রেলিং
3% ড্রডাউন, টেইলিং ড্রডাউন আর কি আপনার ইকুইটি। ধরেন আপনি প্রফিট করছেন, প্রফিট করার পর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে কত, $2,100। তো $2,100 থেকে যদি আপনি $50 মানে প্রফিট থেকে ধরেন মার্কেট নিচে গেল, আপনার পজিশন ক্লোজ করেন নাই, ওই $50 1% ড্রডাউন থাকবে, এরকম হিসাব। ঠিক আছে? তো এটা আপনার প্রপার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট খুবই হার্ডলি কেয়ারফুলি মেনটেন করতে হইব। ডেইলি হয়তো 1-2 ট্রেড নিতে হইব। খুবই মানে আপনার ইনস্ট্যান্ট অ্যাকাউন্টগুলোতে দেখা যেতে আপনার নরমালি কত আপনি ড্রডাউন ট্রেলিং 3% ম্যাক্সিমাম, ডেইলি ড্রডাউন 2%। মানে একদিন আপনি সর্বোচ্চ $50 লসই দিতে পারবেন। তার মানে আপনি প্রতি ট্রেডে $5 $10 করে ক্যাপিটাল ইউজ করতে হইব, ম্যাক্সিমাম $10, ম্যাক্সিমাম আপনি টোটাল 2টা ট্রেড নিতে পারবেন $20। তারপরে আপনার 0.5%-এর কাছাকাছি আপনার লস চলে আসবে। ঠিক আছে? ম্যাক্স ওপেন রিস্ক 1%, মানে 1%-এর বেশি আপনি লসই করতে পারবেন না করলে আপনার এখন বেরিয়েছে। ডেলি ড্রডাউন ইকুইটি হাইস্ট ইউডি। ঠিক আছে? তো ইকুইটি ড্রডাউন দেখা যেতেছে দিন শেষে আপনার ডেলি ড্রডাউনটা কাউন্ট হবে, বাট ড্রডাউন ট্রেলিংই মোটামুটি ম্যাক্সিমাম ড্রডাউন ট্রেলিংই। তো পে আউট ফ্রিকোয়েন্সি মাবেনের আরেকটা সুবিধা দেখেন, আপনি যে কোনো প্ল্যাটফর্মে মোটামুটি 14 দিন পর পর পে আউট রিকোয়েস্ট করতে পারবেন। বাট মাবেনে আপনি অন্যান্য প্ল্যাটফর্ম যে জায়গায় আপনি মাসে 2 বার উইথড্র নিতে পারবেন, মাবেনে 3 বার উইথড্র নিতে পারবেন। এই একটা জিনিস আমার ভালো লাগছে। আসলে সব দিক দিয়েই ভালো লাগে, কারণ ভাই প্রাইজিং যদি দেখি অ্যাফোর্ডেবল, খুবই অ্যাফোর্ডেবল আমার জন্য। আমি নরমালি যদি 10K দিকে যাই মাত্র $37, এই $37 দিয়ে হচ্ছে আমাদের 5K পারচেস করতে হচ্ছে, আমরা $37 দিয়ে 10K পারচেস করতে পারতেছি। ঠিক আছে? সো 5K মধ্যে যদি আমরা $100-200 পে আউট নিই, 10K মধ্যে আমরা $200-400 পে আউট নিতে পারবো, মানে ডাবল। অ্যাকাউন্ট সাইজ তো বেশি। অ্যান্ড 20K দিকে যদি চাই মাত্র $88, যেটা ইনস্ট্যান্ট, যদিও স্ট্যান্ডার্ডের মধ্যে গেলো দেখা যাচ্ছে $88 পারচেস করতে পারে, যে কোনোগুলোতে 130-40 থেকে শুরু। যাই হোক, আপনার যেটা ভালো লাগে, অ্যান্ড সব দিক দিয়ে সুবিধা আছে মোটামুটি নিশ্চিন্তে। আমি যদি কোনো কারো প্রবলেম দেখি আপনার সাথে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব। ঠিক আছে? কারণ আমি যেগুলো শেয়ার করি প্ল্যাটফর্ম সবগুলো আমি মনিটর করি, আমার নজরে থাকেই। তো দেখা যেতেছে এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট। দেন মিনি সেম, মিনির মধ্যে কোনো তফাৎ নেই। রিফান্ড ফার্স্ট উইথড্রল। মিনির মধ্যে এই সুবিধা, ধরেন আপনি 20K যদি পারচেস করেন, 2K সরি, $13 দাম পড়বো। রিফান্ড আপনি প্রথম উইথড্রলে রিফান্ড পাইবেন একবারই। আপনি মানে এইখানে আপনি একবারই করতে পারবেন। মানে কি, ঠিক আছে, আপনি এভলিউশন পারচেস করলেন 2K বা যে কোনো সাইজের, আপনি প্রথম যে পে আউট রিকোয়েস্ট দিবেন, প্রথম পে আউট রিকোয়েস্ট এই মিনির মধ্যে, মিনি এভলিউশনের মধ্যে আপনি প্রথম যে উইথড্র রিকোয়েস্ট দিবেন, আপনি যেই প্রাইস দিয়ে বাইং করছেন এভলিউশনটা, সাথে সাথে রিফান্ড হয়ে যাব ওই পে আউট অ্যামাউন্টের সাথেই। অ্যান্ড আপনি একবারই, ঠিক আছে, পে আউট অ্যাভেলেবল আফটার পারচেস। আপনি অ্যাকাউন্ট পারচেস, এভলিউশন পারচেস করার পরই মিনিমাম উইথড্র ব্যালেন্স হয়ে গেলে আপনি উইথড্র করতে পারবেন। অ্যান্ড আপনি একবারই দেখা যাইতেছে মিনি অ্যাকাউন্ট দিয়ে মানে কন্টিনিউ করতে পারবেন, বা একবারই আপনি এভলিউশনটা পারচেস করে একবারই ট্রেড করতে পারবেন, বা একটা পে আউটে নিতে পারবেন। এরপরে আপনার অ্যাকাউন্ট পে আউট নিতে পারবেন, মানে শেষ। ঠিক আছে? সো মিনি অ্যাকাউন্ট এই। সো ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট মিনি অ্যাকাউন্ট সেম, বাট মিনির মধ্যে ইনস্ট্যান্টের মধ্যে আপনি তৃতীয় উইথড্রলের মধ্যে রিফান্ড পাইবেন। মিনির মধ্যে আপনি প্রথম উইথড্রলের মধ্যে রিফান্ড পাবেন, অ্যান্ড প্রথমবারই শেষ আপনার জার্নি। বা মানে একবার পারচেস করে আপনি একবারই মানে একবারই উইথড্র করতে পারবেন। দেন আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। দেন ওই যে রিফান্ড পাই যেতেছেন বাইং প্রাইজও, দেন আপনি চাইলে পরে আবার মিনি অ্যাকাউন্ট পারচেস করে আবার করতে পারেন। সো স্ট্যান্ডার্ডের মধ্যে রিফান্ড অন থার্ড উইথড্রল, নর্মালি সবগুলোর মধ্যে থার্ড উইথড্রল। মিনির মধ্যে আপনি প্রথম উইথড্রলে রিফান্ড পেয়ে যাবেন আপনি যত যেই প্রাইস দিয়ে এখন পারচেস করতেছেন। কত সুবিধা, আমি কোনো প্ল্যাটফর্মে দেখিনি এইরকম ইনস্ট্যান্টের মধ্যেও তা। সো এই হচ্ছে এখন মডেল। অ্যান্ড প্ল্যাটফর্মতে আমরা অবশ্যই মেটাডেটার 5 ইউজ করবো। আপনারা যারা জানেন না মেটাডেটার 5 কীভাবে ইউজ করতে, ভিডিও ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক নাই, চ্যানেলের মধ্যে ভিডিও আপনি যাই এখানে। এই হচ্ছে অ্যাকাউন্ট সাইজ বা মডেল। এখন আছে কীভাবে অ্যাকাউন্ট পারচেস করবেন। তো আপনি এখান থেকে যেই অ্যাকাউন্টটা পারচেস করবেন, ঠিক আছে, ধরেন যে অ্যাকাউন্টে আপনি পারচেস করবেন 5K 10K, ধরলাম আপনি 2K পারচেস করলেন, 2 স্টেপের $90, তো বা 3 স্টেপের $13। তো জাস্ট মানে এখানে কিন্তু অ্যাকাউন্ট করার প্রসেসটা আমি ডিফারেন্ট, আমি আগেই বলছি। তো আপনি এখানে সব কিছু সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? সিলেক্ট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলে এইখানে দেখেন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আয় পড়ছে। সো আপনারা এই কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার যদি এনআইডি কার্ড না থাকে, আপনার যার এনআইডিতে আপনি ভেরিফাই করবেন, বাবা মা, ঠিক আছে, তো ওনার ইনফরমেশন দিবেন ডিরেক্টলি। তো কন্ট্যাক্ট ইনফরমেশন, এই একটা ভুলের কারণে আমি একটাকে ব্যানও খাইছি, একটা প্ল্যাটফর্ম দিয়েগা, আলফা ক্যাপিটাল দিয়েগা। ঠিক আছে? তো ফান্ডিং বেসে যেমন ব্যান করে না, ওয়ার্নিং দেয়, রিজেকশন দেয়, ঠিক আছে, সব প্ল্যাটফর্ম তারা মনে যাই হোক, এত কষ্টের পর পাস করলে আবার ব্যান, আর থেকে কষ্টের কি হইতে হয়। কন্ট্যাক্ট ইনফরমেশন জায়গায় আপনি কেআইসি ওয়াইসি ইনফরমেশন দিবেন। ফোন নাম্বারের জায়গায় আপনি ফোন নাম্বার দিবেন। ঠিক আছে? ফোন নাম্বার জায়গায় কেমন ফোন নাম্বার দিবেন, 88
জিরো দিবেন। বাংলাদেশের যে কান্ট্রি কোড আছে 880 দিয়ে ফোন নাম্বার দিবেন। ঠিক আছে? তো শুরুতে এখানে আপনারা প্লাস দিবেন। ঠিক আছে? এই যে এইখানে, তো এইখানে আপনারা কি করবেন? প্লাস দিবেন। ঠিক আছে? +880 দিবেন ফোন নাম্বারের জায়গায়। নাইলে ফোন নাম্বারটা নিব না। ঠিক আছে? কান্ট্রি কোড সহ ফোন নাম্বারটা দিতে হবে। দেন বিলিং ইনফরমেশন আপনার এনআইডিতে যে ইনফরমেশন আছে হুবহু সবকিছু বসায় দিবেন। দেন এখানে পেমেন্ট মেথড আপনি তো যদি কার্ড দিয়ে পেমেন্ট করেন, কার্ড সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তো আর ডিজিটাল কারেন্সি দিয়ে পেমেন্ট করেন, কারণ কার্ডে পেমেন্ট করলে দেখি মাঝে মধ্যে ভেরিফাই করতে হয় কার্ড কি আপনার নাকি অন্য কারো। সো এগুলো একটা প্যারা। ডিজিটাল কারেন্সি দিয়ে দিবেন, কোনো ঝামেলা নাই। তো এগ্রি করে দিবেন টিক চিহ্ন। যদি নিউজ দেখতে চান মাই ব্যান থেকে তো টিক চিহ্ন করে দেবেন, নাইলে এটা টিক চিহ্ন না করলে হইব। অঞ্চলে 2টার মধ্যে টিক চিহ্ন করে রাখতে পারেন। এখানে থেকে নেবেন আপনার অ্যাকাউন্ট সাইজ, প্ল্যান টু স্টেপ, প্ল্যাটফর্ম মেটাডেটা 5। তারপর এখানে আপনি যে এইখানে আপনি যে কুপন কোডটি ইউজ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। ভিডিও ডিসক্রিপশন বক্সে কুপন কোডটা দেওয়া থাকবে প্ল্যাটফর্ম ম্যাচের কুপন কোড। তো আপনার এই কুপন কোডটা আমার নাই, কুপন কোডটা ইউজ করলে আপনার ডিসকাউন্ট পাবেন। দেখা যাইতেছে সামনে ক্রিসমাস আছে বা নিউ ইয়ার আছে, এইরকম সামনে অনেক হলিডে আছে, তো আপনারা ভালো একটা ডিসকাউন্ট পাবেন। যে কারণে আমি ওই কোম্পানি প্ল্যাটফর্ম বেস যত নিউজ আছে, কোন প্ল্যাটফর্ম বলে ওই রিলেটেড আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন প্ল্যাটফর্ম ম্যাচ। তো প্ল্যাটফর্ম ম্যাচের আমি কুপন কোডটা শেয়ার করবো এই কারণে যে আপনারা ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে? তো তারপর এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দিলে অর্ডারটা প্লেস হয়ে যাবে, চেকআউট। তো একটু ডিফারেন্ট আসলে, আমি আপনাদেরকে বলে দিই কীভাবে আপনারা এখানে করবেন। আপনি যখনই প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন আপনারা পেমেন্ট করতে বলবো। আপনি জাস্ট ওইখানে পলিগন ইউএসডিটি না, মানে দেখা যাচ্ছে বিএসসি অনেক চেইন পেয়ে যাবেন। ঠিক আছে? যেগুলো আপনি কম ফিতে পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে? আমি আসলে ভিডিওর মধ্যে লাইভ পে আউট করে বা সব কিছু দেখাই দিতাম, দুঃখিত। আমি এই কারণে আমি জাস্ট সব কিছুই করছি, সবই রেকর্ড করছি, বাট যখন আমি পেমেন্ট করলাম ওইটা রেকর্ড করা হয় নাই, যে কারণে আমি লাইভ দেখাতে পারতেছি না। কিন্তু আমি জিনিসটা আমি আপনাদেরকে বলে দিই। ঠিক আছে? তো আপনারা তারপর কি করবেন? পেমেন্ট করা হয়ে গেলে মেলে চলে যাবেন। মেলে চলে গেলে আপনারা প্রথম যে মেলটা পাবেন অর্ডার রিসিপ্ট। এরকম আপনার একটা, যখন আপনার পে আউট সাকসেসফুলি হয়ে যাইব, তো আপনার এরকম একটা মেল পেয়ে যাবেন টোটালি যে আপনার অর্ডারটা সাকসেসফুলি হয়ে গেছে, অর্ডারটা সাকসেসফুলি রিসিভ করা হয়ে গেছে। তারপর আপনারা দ্বিতীয় মেলটা যে পাবেন, আপনার অর্ডারটা প্রসেসিং আছে, অন দা ওয়ে, জাস্ট এরকম একটা কিছু। তারপর আপনারা যে মেলটা পাবেন ওই মেলটার মধ্যে আপনাদের লগ ইন ডিটেলস, আপনার মেটাডেটা 5, ঠিক আছে, MT5 এর ডিটেলস পেয়ে যাবেন। তারপর আপনারা ম্যাভেনের ট্রেডিং টার্মিনাল পেয়ে যাবেন। তো MT5 এর যে ডিটেলসগুলো পাইবেন মেটাডেটা 5, জাস্ট আপনারা কপি করে MT5 এ লগ ইন করবেন, মেটাডেটা 5 এ লগ ইন করবেন। ঠিক আছে? তো অ্যাকাউন্টে কীভাবে লগ ইন করবেন, নর্মাল ড্যাশবোর্ডে কত ব্যালেন্স আছে, কী আছে, এগুলো একটু ডিফারেন্ট। আপনারা কী করবেন, ওইটা কীভাবে অ্যাকাউন্ট কীভাবে লং করবেন, প্রসেসটা একটু ডিফারেন্ট। যাদের MT5 নাই বা মেটাডেটা 5 অ্যাকাউন্ট নাই, তার ভিডিও চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেছে, চাই আপনার চ্যানেলের মধ্যে ভিডিওটা দেখে নেন। সো ম্যাভেন ট্রেডিং গ্রুপ এখানে দেখতে পারতেছেন, ওপরে আমার একটা ওটিপি আছে, ম্যাভেন ওটিপি লিঙ্ক। তো এখানে লগ ইন করার প্রসেসটা একটু ডিফারেন্ট। ঠিক আছে? আমি যদি এখন ম্যাভেনে চলে যাই, এটা দেখতে পারতেছেন আমার ড্যাশবোর্ড, এখানে দেখতে পারতেছেন আমার ব্যালেন্স সব কিছু। তো আপনার সিম্পলি কী করবেন, লগ ইনে চলে যাবেন। লগ ইনে চলে গেলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, সিম্পলি আপনার এখানে ওই ইমেল অ্যাড্রেসটা বসাই দিবেন। এই ইমেল অ্যাড্রেসটা বসাই দিয়ে জাস্ট কী করবেন, সেন্ড লগ ইন লিঙ্কে ক্লিক করবেন। এইটা হচ্ছে সাইন ইন করার প্রসেস। পুরোই ডিফারেন্ট, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে একটু অদ্ভুত লাগতে পারে, বাট আমি নিজে দেখে একটু অবাক হয়ে গেছি। ঠিক আছে? তো জাস্ট কী করবেন, ইমেল অ্যাড্রেসটা বসাই দিবেন আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটা দিয়েছিলেন। তো ইমেল অ্যাড্রেসটা বসাই দিলে আপনারা দেখতে পারবেন আপনার ইমেলের মধ্যে একটি মেল চলে আসবে। দেখতে পারতেছেন আপনার নাম শো করবে, হ্যাঁ রিসিভার। এই যেখানে লগ ইন অপশনটা আছে, এই লগ ইন অপশনের মধ্যে আপনার একটা লিঙ্ক থাকবে। তো আপনি কী করবেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ব্রাউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, র্যান্ডমলি যদি ওই ব্রাউজার ওপেন হয়ে যায়, তাহলে জাস্ট লগ ইনে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে? যদি আপনি অন্য ব্রাউজার ব্যবহার করেন, তাহলে লগ ইন যে অপশন আছে এখানে চাপতে ধরবেন, এখানে চাপতে ধরে লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে আপনি জাস্ট যে ব্রাউজার ব্যবহার করেন, আমি যেমন কম্পিউটার ডেস্কটপ ইউজ করতেছি, আমি জাস্ট লিঙ্ক কপি করে কী করলাম, এখানে পেস্ট করে দিলাম, আর অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। সো এক্স্যাক্টলি সেম আপনি এই কাজটা করবেন। আপনি জাস্ট লিঙ্কটা পেস্ট করে দেবেন, ঠিক তখনই আপনার মধ্যে এরকম অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখনই লগ ইন করবেন এইভাবে লগ ইন করতে হবে। এখানে দেখতে পারতেছেন অনেক অপশন আছে। এখানে আপনার অ্যাকাউন্ট সিলেক্টর, আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে মাল্টিপল অ্যাকাউন্ট নাম্বার শো করবে এখানে। ঠিক আছে? এখানে ডেইলি লস সব কিছু দেখবেন। ট্রেডিং ওভারভিউতে গেলে বিস্তারিত আমি টুকটাক দেখতে পারবেন। অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ভাই ড্যাশবোর্ডটা পুরো ডিফারেন্ট। এখানে আপনি খুব ডিটেলসও দেখতে পারবেন না, জাস্ট সিম্পল ড্যাশবোর্ড। ঠিক আছে? সেগুলো আপনার নিজের ক্যালকুলেশন করতে হইব, নিজের একটু করতে হইব। ঠিক আছে? বাকি এই জিনিসটা একটু মানে ড্যাশবোর্ডটা একটু ডিফারেন্ট। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে আমার রেট, নিচে যদি চলে এখানে উইথড্র অপশন, উইথড্র সিম্পল আমি যখন পে আউট যদি নিতে পারি বা ওই জায়গায় যাইতে পারলে আমি ভিডিও শেয়ার করবো, লাইভ দেখাই দিব এটা। জাস্ট রিকোয়েস্ট পে আউটে ক্লিক করে দেবেন, অ্যামাউন্ট বসাবেন, অ্যাড্রেস বসাবেন, চেন বসাবেন, ERC20 TRC20, দেন উইথড্র করলেই মাবেনের যে সুবিধা হচ্ছে আপনার 1-2 ঘন্টার ভিতরে দেখি পেমেন্ট চলে আসে। ঠিক আছে? দেন কম্পিটিশনে গেলে আপাতত কোনো কম্পিটিশন নাই, নিউজ ক্যালেন্ডার গেলে কোনো নিউজ ক্যালেন্ডার নাই। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি ভিডিও। যে কোনো প্রবলেম হলে, যে কোনো সমস্যা হলে জাস্ট আপনারা আমার নক করতে পারেন। আমি আপনাদের সমস্যা বা আমি আপনাদের হেল্প করবো যদি কোনো কিছু না বোঝেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। সন্ধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।
আল্লাহ হাফেজ। আর FAQ হিডেন রুলসগুলো নিয়ে আমি ভিডিও খুব শীঘ্রই শেয়ার করতেছি। ঠিক আছে?